এইচএসসি 2025 যুক্তিবিদ্যা প্রথম পত্র সাজেশন। এই ভিডিওতে তোমাকে প্রত্যেকটা অধ্যায় থেকে 3টা অথবা 4টা করে গ এবং ঘ এই দুই টাইপের প্রশ্ন দিব। এই প্রশ্নগুলো তুমি খুব সুন্দর করে দেখে যাবে, ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে ভালো একটা মার্ক আসবে। ভিডিওর প্রথমেই তোমাকে আমি বলতে চাই, তোমরা এই যে ঘ আর হইল ঘ এই দুইটা প্রশ্ন যে আনসার করবে, এখানে বইয়ের বাইরে গিয়া উল্টাপাল্টা যেটা প্রশ্নের সাথে সাংঘর্ষিক, মানে প্রশ্নের সাথে কোনো মিল নাই, চাইছে একটা তুমি দিয়েছো আরেকটা, এই ধরনের প্রশ্ন যদি লিখো তাহলে এই যে তিন নাম্বার থাকে এখানে 3-এর মধ্যে তুমি 1 পাইবা সর্বোচ্চ। আর এই যে 4 থাকে, এখানে 2 পেতেও পারো, 1ও পেতে পারো। আর যদি যা চাইছে প্রশ্নের মধ্যে অতটুকুই লিখো, সেটা যদি 1.5 পৃষ্ঠাও হয়, ইভেন 1 পৃষ্ঠাও হয়, তাহলে তুমি একটা ভালো মার্ক নিয়ে আসবে। স্যাররা যখন খাতা দেখে তখন খাতার মধ্যে উল্টাপাল্টা লেখা দেখলে অবশ্যই তোমার প্রতি নেগেটিভ একটা অবস্থা তৈরি হয়, সেখানে তোমাকে মার্ক দেয় না। এই ব্যাপারটা মাথায় রেখে তারপরে তুমি আনসারটা করিও, ওকে? তাহলে একটা ভালো মার্ক আসবে। ওকে, আমরা শুরু করছি সাজেশন। তোমাদের দেখো 6টি অধ্যায় আছে, অর্থাৎ প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এখন এই 6টা অধ্যায় থেকেই তোমার প্রশ্ন আসবে 11 সেট। 11 সেট প্রশ্ন থেকে তোমাকে আনসার করতে হবে মাত্র 7 সেট। এখন এই 7 সেট প্রশ্ন কমন পাওয়ার জন্যে তোমার যেখান থেকে খুশি তুমি আনসার করতে পারবে। যেহেতু এখানে 6টা অধ্যায় আছে, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে প্রশ্ন আসবেই। ইভেন কোনো কোনো অধ্যায় থেকে 3টা প্রশ্নও চলে আসতে পারে। সুতরাং তুমি সৃজনশীলের জন্য জাস্ট এখান থেকে যে কোনো একটা অথবা 2টা অধ্যায় বাদ দিতে পারো তোমার ইচ্ছা মতো, কিন্তু অবজেক্টিভের জন্য সব পড়া লাগবে, ওকে? প্রথম অধ্যায় থেকে তোমার জন্য মাত্র 4টি প্রশ্ন আমি সিলেক্ট করেছি, এই 4টি প্রশ্নই যথেষ্ট, ওকে? প্রথম প্রশ্নটা দেখো, যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশ, এটা পড়বে। তারপরে আছে দেখো যুক্তিবিদ্যার ধারণা এবং বিভিন্ন যুক্তিবিদদের একটা প্রদত্ত ধারণা, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা পড়বেই। তারপরে যুক্তিবিদ্যার স্বরূপ, এই যে একটা আছে, এটা পরীক্ষার মধ্যে আসছে। প্রথম অধ্যায় থেকে কোয়েশ্চেন আসলে এই প্রশ্নটা আসবেই, মাস্ট, ওকে? আর যুক্তিবিদ্যার পরিসর অথবা বিষয়বস্তু, এটা পড়িও অথবা না পড়লেও চলে, কিন্তু ওই যে দ্বিতীয় যে প্রশ্নটা, এই যে 3টা প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্নটা, তৃতীয় প্রশ্নটা, এই দুইটা একদম হাই ইম্পর্টেন্ট, ওকে? এই দুইটার যে টপিকটা তোমার গাইড অথবা বইয়ের মধ্যে যেখান থেকে পারো তুমি এই দুইটা প্রশ্ন পড়ে যাও, ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে এই দুইটার থেকে একটা আসবে। তারপরে তৃতীয় অধ্যায়টা দেখো, এখানে পদ এবং বাক্য এটা সম্পর্কে পড়বা, শব্দের শ্রেণীবিভাগ পড়বা এবং ব্যক্তার্থ এবং জাতার্থ, এইটা অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা, অবশ্যই পড়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? তারপরে আছে এই যে পদের প্রকারভেদ, এটা পড়িও আবার না পড়লেও চলে। তারপরে এই যে এইটা, অর্থাৎ যুক্তিবাক্যের গঠন এবং শ্রেণীবিভাগ, এটা মাস্ট পড়বা, মাস্ট 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 অবশ্যই পড়বা। তারপরে আছে পদের ব্যাপ্তি এবং নিয়ম, এটা মাস্ট 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 অবশ্যই পড়বা, ওকে? আর লাস্টের যে 2টা প্রশ্ন, এই যে 2টা প্রশ্ন। এরপরে আছে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ের থেকে তুমি যদি পড়তে চাও পড়িও, না পড়লে সমস্যা নাই। যদি পড়তে চাও শুধু একটা প্রশ্ন পড়িও, জাস্ট এই প্রশ্নটা, অর্থাৎ বিধেয়কের প্রকারভেদ ও পারস্পরিক সম্পর্ক, এই প্রশ্নটা পড়িও, তাইলেই হবে। 5 নম্বর যে অধ্যায়টা আছে, এখান থেকে এই প্রশ্নটা পড়বা, অবরোহ এবং অনুমানের প্রকৃতি, এটা পড়বা। তারপরে অবরোহ এবং অনুমানের প্রকৃতি, এই 3টা প্রশ্ন জাস্ট পড়লেই হবে। এইখানে যে 3টা প্রশ্ন দিয়েছি না, এই 3টা প্রশ্ন জাস্ট পড়ে ফেলিও, তাইলেই হয়ে যাবে, ওকে? আর ক নাম্বার প্রশ্ন আর হইল খ নাম্বার প্রশ্ন, এই সাজেশনটা আসছে। আর হইলো তোমাদের যে এমসিকিউ, ওই সাজেশনগুলো আসতেছে। প্রত্যেক অধ্যায় ভিত্তিক এমসিকিউ সাজেশন দিব, ওইগুলো সুন্দর করে পড়ে যাবা, তাহলেই হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় থেকে 4টা প্রশ্ন পড়বা, জাস্ট 4টা প্রশ্ন পড়ো, ওকে? 1 নম্বর যে প্রশ্ন সেটা হলো আবর্তন এবং আবর্তনের নিয়মাবলী, এটা মাস্ট পড়বাই। তারপরে বিবর্তন এবং প্রতিবর্তনের নিয়মাবলী, এটাও পড়বা, ওকে? মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান, মাধ্যম অনুমানের একটা সম্পর্ক আছে, এটা পড়বা। আর হইলো এই যে সহানুমানের নিয়মাবলী, এই জিনিসটা পড়বা। সহানুমানের গঠন, এই জিনিসটা পড়বা, ওকে? আর বাকি পড়া লাগবে না। এখান থেকে তোমাকে এই কয়টা প্রশ্ন দিলাম, জাস্ট খালি সুন্দর করে রিডিং পড়বা এবং বোঝার চেষ্টা করবা আসলে কী চাচ্ছে। তো 7 নম্বর যে অধ্যায় আছে, এখানে দেখো জাস্ট এখানে যে কয়টা টপিক আছে, এই কয়টা টপিক সুন্দর করে দেখে যাইবা, তাহলে তোমার কাজ হয়ে গেল। আরোহের ভিত্তি, তারপরে আকারগত ভিত্তি, কারণ ও শর্তের সম্পর্ক, তারপরে বহু কারণবাদ ও বহুকরণ সমন্বয়,
এই যে জিনিসগুলো। এখন তোমার প্রশ্ন তো অনেক হয়ে গেল। এখন তোমাকে আমি আগেই বলেছি যে সৃজনশীলের জন্য তোমাকে ফার্স্টেই যে আমি দেখাইলাম, এই যে সৃজনশীলের জন্য তোমার প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম, প্রত্যেকটা অধ্যায় থেকে এই যে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? আর কোনো কোনো অধ্যায় আছে সেখানে 2টা করেও থাকবে। এখন তুমি এখান থেকে যুক্তিবিদ্যার পরিচিতি এটা বাদ দিতে পারো, অথবা যে বিধেয়ক যেটা আছে এটাকে বাদ দিতে পারো, অথবা অনুমান যেটা আছে এটাকে বাদ দিতে পারো। অর্থাৎ যে কোনো 2টা টপিককে তুমি যদি বাদ দিয়ে দাও সৃজনশীলের জন্য, তারপরেও তুমি মিনিমাম 7 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, সুতরাং সৃজনশীল নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। এখন তুমি যে অধ্যায় বাদ দিয়েছো সেটা এখান থেকে আর পড়ার দরকার নাই, কিন্তু অবজেক্টিভের জন্য তোমাকে সব অধ্যায়গুলা পড়া লাগবে। আমি সাজেশন দিচ্ছি কিছুক্ষণ পরে। ওকে, ধন্যবাদ সবাইকে। এই প্রশ্নগুলোর বাইরে আশা করছি আসবে না, আর ক সাজেশনটা আসতেছে।